এই কোরআনের দাম আছে না আছে? জোরে কি সভাপতি সাহেব আছে? উনি কিন্তু সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে। ওনার ছেলেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ম্যাজিস্ট্রেট বানাতে পারতো, উনি বলে না, আমি হয়েছি সরকারি চাকরি আলহামদুলিল্লাহ, আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, কিয়ামতের মাঠে আমি হাফেজের বাবা যেন হতে পারি। আল্লাহু আকবার। কিছুই নেই আমার, গাড়ি বাড়ি, লিম প্রোডাক্টস, কারখানা, মিল যা আছে, ফ্যাক্টরি, সবকিছু পড়ে থাকবে, অন্তত 2 রাকাত জানাজার নামাজ। অসংখ্য মানুষের সামনে যদি আমার সন্তানটা পড়ায় নাই, নিজের মায়ের জানাজার নামাজ, বাবার জানাজার নামাজ নিজের সন্তান যদি পড়ায়, এর চাইতে ভাগ্য আর পৃথিবীতে কারোই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান কান্নার, আমার কান্না, আমি বক্তা কি কান্দিব? কে হুজুর কান্দবে? কাবা ঘরে ইমাম কি দোয়া করবে আপনার জন্য? তাম বিশ্বের হুজুর একদিন আপনার যোগ্য সন্তান যদি এক কোণার মধ্যে হাত উঠায় দেয়, তাম বিশ্বের আলেমের আগে আপনার সন্তানের দোয়াটাই জমিন থেকে আল্লাহর দরবারে কবুল হবে। আগে জোরে কোন সুবহানাল্লাহ। আমি হুজুর টাকা দিলে আসি, আমি ওয়াজ করে চলে গেলাম, আগামীকাল যদি বলে হুজুর একটু আসেন, এই সভাপতি সাহেব মারা গেছে বা এই শিবপুরে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, উল্লেখযোগ্য ব্যক্তি মারা গেছে, আমি বললাম বেটা টাকা দিছো, আমি গেছি, টাকা শেষ, আমার ডিউটি শেষ, আমি ওই নিজের প্রাইভেট কারে ওই গ্যাসের খরচ করে আমি যে মাটি দিতে আসবো না, ক্লিয়ার স্টেটটার কথা আমি বলতেছি। আসবো না। এখানকার ইমাম হুজুর যখন ছুটিতে বাড়িতে যায়, তখন যদি বলেন হুজুর চলে আসেন, আপনার ছুটি দিয়েছিলাম মাসে 5 দিন, তো আমার সভাপতি সাহেব মারা গেছে, হারে উল্লেখযোগ্য একজন ব্যক্তি মারা গেছে, হুজুর একটু আসেন। হুজুর আর দেরি করবে না, পাঞ্জাবি জুব্বা পরে ততক্ষণ মোটরসাইকেল স্টার্ট দিয়ে জানাজার অংশগ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি হুজুর আসলাম না, কিন্তু আমি দোয়া করব টাকার বিনিময়ে, আমার দোয়া রব্বানা আতিনা, এই বেতন তো আমার হয় না, আর কিছু বেতন দিলে একটু ভালো হয়, বিরহমাতিকে আমার রয়। কথা বুঝছেন? এগুলো টাকার দোয়া ভাইরে, কি আর বলবো, এটা ভাড়া দিয়া দোয়া। নিজের উল্লেখযোগ্য একটা সন্তান যদি আপনার থাকে, এই সন্তান আমার কান্না হবে টাইগার বা মৌলমের কান্না, আর নিজের সন্তানের কান্না হবে দিল থেকে আত্মার কান্না। জীবনে এই কান্নার হুজুরের কান্না, আপনার ছেলের কান্না অ্যাডজাস্ট হবে না, আসমান জমির মধ্যে থেকে ব্যবধান। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? এই জন্য আমরা চাই নিজের একটা সন্তানকে, ভাতিজা হোক, সন্তানকে হোক, ভাগ্নি জামাই হোক, যেই কোনো একটা ফ্যামিলির মধ্যে যদি একটা আলেম ওলামা যদি আমরা বানাতে পারি, তাহলে এটা আপনার আমার জন্য প্লাস পয়েন্ট। আপনার আমার জানাজার নামাজটা পড়াবে, একটু দোয়া করবে, এটাই আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআন প্রত্যেকটা দিলের মধ্যে খালি হুজুর মজুর, মৌলবি, মুন্সি, মাদ্রাসা, তলবে, ইলম, ছাত্র, এরা শুধু তাই না, কোরআন নাযিল হয়েছে হুজুরের জন্য নয়, তাম বিশ্বের মুসলিমের জন্য। সুই শুদ্ধ করে কোরআন পড়তে হবে, কোরআন নাযিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা?